আসসালামু আলাইকুম। নাজমুল ম্যাথ থেরাপি থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর 9.1-এর 18 নম্বর অঙ্ক। এখানে বললো প্রমাণ করো cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a ইকুয়াল cot a ইন্টু 10b। তাহলে এটা হলো কি লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার অঙ্ক শুরু করতে হলে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক শুরু করতে হবে। তাহলে শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হবে উপরে হইলো cot a প্লাস 10a 10b 10a না 10b, আর নিচে আছে cot b নিচে আছে cot b। এখানে cot b প্লাস 10। আচ্ছা, দেন এখন আমি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে উপরে যা আছে তাই রেখে দিলাম, cot a প্লাস 10b, আর নিচে cot থিটার একটা সূত্র আছে যে 1/tan থিটা, tan থিটার একটা সূত্র আছে 1/cot থিটা। তাহলে cot b সমান সমান 1/10। cot b এর একটা সূত্র আছে কি 1/10 1/10b, যেহেতু এখানে কোন b কোণ দেওয়া আছে 10b, মাঝখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। 10 সমান সমান 1/cot, 10 a সমান সমান 1/cot a। দেন এখানে উপরে যা আছে তাই রেখে দিলাম লবে, cot a প্লাস 10b। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ করতে গেলে হরের লসাগু নিতে হয়। তাহলে এখানে হর আছে 10b আর এখানে আছে cot a, তাহলে 10b ইন্টু cot a। এখন আমি এই ভগ্নাংশের যোগ বিয়োগটা বারবার বলতেছি যে তোমরা এই হর দ্বারা এই লসাগুকে ভাগ দিবা, যে ভাগফলটা হবে এটা লবের সাথে কি হবে, গুণ হবে। আমি আবার বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে যে এই হর দ্বারা লসাগুকে ভাগ দিবা, যে ভাগফলটা হবে এই যে 1 লবের সাথে কি হবে, গুণ হবে। তাহলে এখানে 10b দিয়ে এই লসাগুরে ভাগ দিলে কি হয়, 10b কি ভাগ হয়ে যায়, থাকে কি cot a। তাহলে এখন দেখো আমি রাফ করে বুঝিয়ে দিচ্ছি, এখানে কি আছে 10b cot a, আর আমি ভাগ দেবো কি দিয়া 10b দিয়া, 10b ক্যান্সেল, থাকে cot a। তাহলে এখানে cot a লবের সাথে গুণ দিলে cot a কে cot a, মাঝখানে এখানে কি প্লাস। অনুরূপ cot a এই লসাগুরে ভাগ দিলে যে cot a কি হয়, ক্যান্সেল, থাকে 10b 1 এর সাথে গুণ দিলে 10b কে 10b কে 10b। আচ্ছা, দেন এখন এইখানে একটা ভাগ, এখানে একটা ভাগ বেনিশ করে দেবো। একটা ভাগকে যদি বেনিশ করে দাও, ওটা গুণ চিহ্ন বানা দিলে লব জায়গা হরে, হর জায়গা লবে। তাহলে এখানে উপরে কি আছে, cot a প্লাস 10b, cot a প্লাস 10b। এই যে ভাগ চিহ্নটা এটা, এই ভাগ চিহ্নকে আমি গুণ চিহ্ন বানিয়ে দেব। এখানে একটা কন্ডিশন আছে যে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বা যদি বানিয়ে দেয় তাহলে হর জায়গা লবে, লব জায়গা হরে, হর জায়গা লবে, লব চলে যাবে হরে। তাহলে ভাগ চিহ্নকে আমি কি করলাম, গুণ চিহ্ন বানিয়ে দিলাম। তাহলে এখানে হর কি আছে 10b প্লাস 10b cot a, এই যে হর লবে যাবে 10b cot a, 10b cot a, যেহেতু জায়গা নাই ছোট করে লিখলাম। আর লব যাবে হরে, লব কি আছে cot a প্লাস 10b, লব আছে কি cot a প্লাস 10b।
cot A প্লাস tan B tan B আমরা বুঝি না, লেখাটা ছোট হয়ে গেছে জায়গা না থাকার কারণে। তাহলে এখানে দেখো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এখানে cot A প্লাস tan B, cot A প্লাস tan B, এটার সাথে এটা কি ভাগ আকার আছে, ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওইখানে থাকে কি tan B cot A। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে cot A tan B, আমি একটু সাজিয়ে দিই। তাহলে প্রথমে লিখি কি cot A into tan B, cot A into tan B equal right hand side, equal right hand side। অতএব left hand side equal right hand side। যেহেতু প্রমাণ করতে বলছে PROVED, proved। আশা করি সকলে বুঝতে পেরেছে।